দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করেছি সচিবালয়ের সামনে থেকে। সচিবালয়ের সামনে কিন্তু যে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা তারা কিন্তু এক দফা দাবিতে যে মার্চ সচিবালয় কর্মসূচি ঘোষণা করেছিল, আপনারা দেখছেন সেই ব্যারিকেড দিয়ে কিন্তু সেই কর্মসূচি আটকে দিয়েছে পুলিশ, এবং সামনেই কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা। তারা কিন্তু দাবি কিন্তু এক দফা দাবিতে তারা আসলে তারা আন্দোলন করছেন, আপনারা দেখছেন। দর্শক প্রেস ক্লাবের সামনে থেকে তারা শুরু করে এখানে এসে কিন্তু তারা এই ব্যারিকেডের সামনে তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন, আপনাদের কিন্তু দর্শক এর আগে তারা কিন্তু 15 দিনের মতো আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে বিভিন্ন কর্মসূচি পালন করছিলেন। বিভিন্ন কর্মসূচি শেষে তারা কিন্তু এই মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করেছিল। দর্শক আপনারা দেখছেন পুলিশের অবস্থান কিন্তু আছে, এবং পাশাপাশি ব্যারিকেডের অপর প্রান্তে কিন্তু যে শিক্ষকরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু সচিবালয়ের সামনে যে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে, সেখানে কিন্তু শিক্ষকরা অবস্থান নিয়েছেন। শিক্ষকরা বলছেন এখান থেকে তারা আসলে তাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত তারা এখান থেকে আসলে সরবেন না বলে তারা ঘোষণা দিয়েছে। অন্যদিকে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে আসলে রেখেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকরা কিন্তু এখানে এই সচিবালয়ের পাশেই কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন। দর্শক আপনারা দেখছেন শিক্ষকদের উপস্থিতিতে আসলে এই যে গাড়ি যান চলাচল আসলে বন্ধ হয়ে গিয়েছে এই রাস্তায়। আপনাদের শিক্ষকরা কিন্তু এই রাস্তায় আসলে অবস্থান নিয়েছেন, তারা অবস্থান নিয়ে আসলে বসেছেন, এবং বসেই তারা আসলে এখানে এই রাস্তায় কিন্তু পুরোপুরি গাড়ি চলাচল আসলে বন্ধ হয়ে গিয়েছে।
দর্শক ইতিমধ্যে কিন্তু এই প্রেস ক্লাবের সামনে অর্থাৎ সচিবালয়ের যে গেট রয়েছে সেই গেট কিন্তু ইতিমধ্যে আসলে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বন্ধ করে দিয়ে আসলে শিক্ষকরা কিন্তু এখানে বসে পড়েছেন বলে আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে দর্শক এই সচিবালয়ের গেটে কিন্তু পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশ কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে। দর্শক প্রেস ক্লাব থেকে আসলে প্রেস ক্লাবের সামনে থেকে এই শিক্ষকরা কিন্তু এই সচিবালয়ের গেটে এসে অবস্থান নিয়েছেন। আমরা তখন আপনাদেরকে দেশ রূপান্তরে সেই ঘটনায় কিন্তু দেখাচ্ছিলাম। পরবর্তী ঘটনার জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।